নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য খুবই দারুণ খবর। 2025 সালের জন্য বিগ ব্রেকিং নিউজ বলতে পারো, বা হিউজ পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। সেই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব। যারা চ্যানেলটাতে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন, যাতে এরকম আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যায়। দেখো, রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার এবং তার সাথে সাথে ইঞ্জিনিয়ার, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে তোমাদের যে পরীক্ষাগুলো হবে এবং পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে মানে তোমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং টোটাল তোমাদের তিনটে থেকে মানে তোমাদের নিয়োগ করা হবে। তিনটি মাধ্যমে ক্লার্কশিপ, মিসলেনিয়া অফিসার এবং তার সাথে সাথে ইঞ্জিনিয়ার, পিএসসির সব অলটোটা ভ্যাকেন্সি। এবং তার সাথে সাথে একটাই সুখবর, যারা অনেকেই জানো না বা অনেকেরই ইন্টারেস্ট আছে যে স্টেট ব্যাংকে চাকরি করার। স্টেট ব্যাংকে 13,735 জন ক্লার্কশিপ নিয়োগ করছে। তার সাথে সাথে বায়ুসেনায় অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে। অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে। তোমরা অনেকেই দেখেছো অগ্নিবীর আর্মি, সেরকম বায়ুসেনায়ও অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে। অবশ্যই যারা চাও যে আমরা অগ্নিবীরে চাকরি করতে যাই বা বায়ুসেনার, তারা অবশ্যই ফর্ম ফিল আপগুলো করে নাও। কর্মসংস্থান পেপার থেকে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। এবং স্টেট ব্যাংকে যারা চাকরি করতে চাও অবশ্যই জেনে নাও। তার সাথে সাথে যে আমাদের যে মূল বিষয় হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার তোমাদের যে হয়েছে তার রেজাল্ট খুব শীঘ্রই দেবে। অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপরেই তোমাদের রেজাল্ট। এবং তোমাদের আরও হিউজ পরিমাণে 2025-এ যে ভ্যাকেন্সিগুলো এসছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারি, ডিরেক্টর, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য যে লয়ার কোয়ালিটির মানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ক্লার্কশিপে। ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশান সমস্ত কিছু আমরা বলে দিচ্ছি। যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি নিচে দেওয়া আছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনযোগ্য। কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ের মিনিটে অন্তত 20টি কিংবা বাংলা টাইপিংয়ের মিনিটে অন্তত 10টি শব্দ তোলার গতি থাকা দরকার। যারা কম্পিউটার জানো না তাদের দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2024 থেকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এই 24 সাল পর্যন্ত। তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর এবং অনগ্রসর প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 40% বেশি হলে 5 বছর ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। যারা SC ST OBC আছো তাদের অবশ্যই ছাড়ের সুবিধা আছে। পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা জেনারেল কাস্ট প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। মূল্য এখানে মানে তোমাদের বেতন 22,700 থেকে 58,500। শুরুতে মোট মাইনে পাবে 27,130। প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে। 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে প্রথম লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে তোমাদের 100 নম্বর, 100টি অবজেক্টিভ মার্কিং বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এসব বিষয়ে যেমন ইংরেজিতে 30, জেনারেল স্টাডিজে 40 এবং অ্যারিথমেটিকে 30 এবং 1.5 ঘন্টা তোমরা টাইপ পাবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল তোমাদের 0.25 নম্বর কাটা যাবে, মানে 4টা কোশ্চেন ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। এবং পরবর্তী যে পরীক্ষাটি হবে ইংরেজি 50 নম্বর, সেখানে রিপোর্টিং লেখা, গ্রামার, স্পেসিফিক এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে হবে। এবং প্রথম ও দ্বিতীয় পার্টের কোয়ালিফাই যারা করবে তাদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ পেপার থাকবে, আলাদা কোয়ালিফিকেশন নম্বর এবং কোনোটিতে সমস্ত কিছু এখানে তোমাদের তথ্যগুলো দেওয়া আছে। তোমাদের প্রথম পার্টের পরীক্ষায় ইংরেজি বিষয় থাকবে এবং যে ভোকাবুলারি, গ্রামার এবং বাক্য গঠন এবং সিনেমিক এবং অ্যান্টিনিম ও শব্দের সঠিক ব্যবহার, জেনারেল স্টাডিজ পেপারের ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনিক বিজ্ঞান সহ সাম্প্রতিক যে এলিমেন্টারি প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে বাংলা এবং ইংরেজি।
চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 পার্ট 2 নম্বর ধরা হবে, ইন্টারভিউ নেই। এই পরীক্ষায় যতবার খুশি দিতে পারবেন। দার্জিলিং জেলা সহ অন্যান্য যে কোনো দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অন্য কারো সাহায্যে পরীক্ষা দিতে চাইলে শুধুমাত্র দক্ষিণ কলকাতার কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। দরখাস্ত অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে তোমরা অবশ্যই দরখাস্ত করে নাও প্রত্যেক ছাত্রছাত্রীরাই।